বিশাল আড়তের ভেতর ছোট ছোট দোকান, অগুন্তি পাইকার খদ্দের আনাগোনা, দরদামের হাঁকাহাঁকি, চারিদিকে কাপড়ের বান্ডিল আর গাটের ছড়াছড়ি। হাটবারগুলোয় শাহজাদপুর কাপড়ের হাটের চিত্র এরকমই। সুপ্রিয় শাহজাদপুর এবং সিরাজগঞ্জবাসী, আপনাদের সামনে ভিডিওটি চালু হলে শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে মিস করবেন না, কারণ আপনাদের একটি শেয়ারের মাধ্যমে দূর দূরান্তে অবস্থানরত সিরাজগঞ্জ এবং শাহজাদপুরের সকল মানুষগুলো দেখতে পায় তাদের ফেলে রেখে আসা শৈশবের কৈশোরের স্মৃতি বিজড়িত এলাকাগুলো। আজ বুধবার রবীন্দ্রনাথের কাছারি বাড়ির গা ঘেঁষে বসেছে শাহজাদপুরের এই হাটটি। দেশের গণ্ডি পেরিয়ে সীমান্তের ওপার থেকেও নাকি আসেন ক্রেতারা। তবে আমাদের সামনে বিদেশি কোনো ক্রেতার সাক্ষাৎ হয়নি। কিছু কিছু মানুষের গল্প শুনেছিলাম এরকমই। পাইকার আর খদ্দেরের হাকডাক আর কোলাহলে তিল ধারণের জায়গা থাকে না সিরাজগঞ্জের শাহজাদপুরের এই কাপড়ের হাটে। হাটবারগুলো এখানে খুচরা এবং পাইকারি বিভিন্ন দরে কয়েকশো কোটি টাকার কাপড় নাকি ক্রয় বিক্রয় করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি খরিদ্দাররা এখানে আসেন, যাদেরকে এই অঞ্চলের আঞ্চলিক ভাষায় বলা হয় পাইকার। পাইকাররা এসে দরদাম করে তাদের পণ্যগুলো কিনে নিয়ে যায়। এই হাটের শাড়ি এবং লুঙ্গির দোকানগুলোয় কিছু পাইকারি খদ্দের আছে নিয়মিত বাঁধা 8 বছর, 10 বছর, 20 বছর, 15 বছর, কেউ কেউ 30-35 বছর ধরেও নাকি একই দোকান থেকে কাপড় চোপড় কেনাকাটা করে। ক্রেতা এবং বিক্রেতার এমন বিশ্বস্ততার সম্পর্ক নির্মিত হতে আসলেই অনেক দিন সময় দরকার হয়। এমন দোকানও নাকি এখানে আছে যাদের ক্রেতা বিক্রেতার সম্পর্ক রয়েছে কয়েক প্রজন্মের। অর্থাৎ ক্রেতাদের দাদা এসে এই দোকানদারগুলোর দাদাদের থেকে মাল কেনাকাটা করত, পরবর্তী প্রজন্মে তার বাবারা এসে এই লোকদের বাবাদের সাথে ব্যবসা করেছে। এভাবেই চলছে বছরের পর বছর একে অপরের সাথে লেনদেন এবং কেনাকাটা ক্রয় বিক্রয়ের সম্পর্ক। দর্শক, আমরা যেদিকে তাকাচ্ছি শুধু ক্রেতা এবং বিক্রেতার উপচে পড়া ভিড়, মাঝখানে জায়গা নেই বললেই চলে। অনেকক্ষণ পর পর মোটরসাইকেল অথবা ভ্যান গাড়ি নিয়ে মালামাল নিয়ে কেউ কেউ আসছেন ঠেলাঠেলি করে, হেই হেই রই রই করে, আবার কেউ কেউ সাইড দিচ্ছেন। তবে ক্রেতা এবং বিক্রেতারা সবাই ব্যস্ত। এখানে কাজ ছাড়া খুব কম মানুষ আসে বললে চলে। এখানে রয়েছে ব্যাংকের বিভিন্ন শাখা প্রশাখা, যেখান থেকে ইচ্ছা করলে টাকাগুলো উত্তোলন করে সহজেই লেনদেন করা সম্ভব হয়। দূর দূরান্তের ব্যবসায়ীরা এখান থেকে কাপড় পাইকারি দরে কিনে নিয়ে যে তাদের ব্র্যান্ডের নাম ইউজ করে ব্যবসা চালাচ্ছে বছরের পর বছর ধরে। সিরাজগঞ্জের এই শাহজাদপুরের কাপড়ের হাটকে বলা হয় দেশের সবচেয়ে বড় কাপড়ের হাট। এছাড়াও পাবনার আতাইকুলায় রয়েছে কাপড়ের হাট, সিরাজগঞ্জের সোহাগপুরেও রয়েছে, এনায়েতপুরের হাট রয়েছে, টাঙ্গাইলের করটিয়ায় হাট রয়েছে। এই হাটগুলো ছাড়াও দেশে আরো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাপড়ের হাটগুলো। তবে দেশের বিখ্যাত হাটগুলোর মধ্যে সবচেয়ে বড় ধরনের একটি কাপড়ের হাট এই শাহজাদপুরের হাট। এই শাহজাদপুর হাটের বড় দোকানগুলোর পাশাপাশি অলিতে গলিতে উন্মুক্ত দোকানেও কাপড় বিক্রি করা হয়। ছোট এসব দোকানকে বলা হয় বিট। বিটের মধ্যে ছোট ছোট জলচৌকির উপর কাপড় নিয়ে বসেন বিক্রেতারা, আর ক্রেতারা কাপড় পছন্দ করে দরদাম শুরু করেন। দরদামে পোষালে গোডাউন থেকে কাপড় চাহিদা মতো নিয়ে এসে ক্রেতাদের দেয়া হয়। এই শাহজাদপুর হাটের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ইউনিট, অর্থাৎ শাড়ির জন্য একটা চত্বর রয়েছে আলাদা, লুঙ্গির জন্য একটা আলাদা, গামছার জন্য আলাদা। এ ধরনের আলাদা আলাদা ইউনিট করে তারা বিজনেসগুলো পরিচালনা করে আসছে। তবে একটা মজার বিষয় হলো এখানে ক্রেতা এবং বিক্রেতাদের ভিতরে কিছু ব্যবসায়িক ভাষাও আছে আলাদা। পাইকারি বাজারে শাড়ি লুঙ্গি বিক্রি করা হয় জোড়া, পেটি, থান হিসেবে। কেউ শাড়ির দাম জিজ্ঞেস করলেই তারা কিন্তু একটা শাড়ির দাম বলে না, তারা বলে এক জোড়া শাড়ির দাম বলে। আবার যদি লুঙ্গির দাম জানতে চাওয়া যায়, তারা কিন্তু একটা থানের দাম বলে, অর্থাৎ 4টা বা 6টা একটা থান হয়, সেগুলোর দাম বলা হয়। বাইরের থেকে কেউ এসে লুঙ্গি বা শাড়ির দামাদামি করলে তাৎক্ষণিকভাবে কনফিউজড হয়ে যেতে পারে। শাহজাদপুর কাপড়ের হাটে সর্বাধিক প্রচলিত শাড়ির ধরনগুলোর মধ্যে রয়েছে হাফ সিল্কের শাড়ি, হাইব্রিডের শাড়ি, জামদানি শাড়ি। এই শাড়িগুলো সবচেয়ে বেশি এখানে বিক্রি করা হয়। তবে হাইব্রিড সুতা হাফ সিল্কের চেয়ে খানিকটা নাকি মোটা হয়। দামে অবশ্য খুব একটা বেশি পার্থক্য না থাকলেও জামদানি শাড়ির মূল্য সবচেয়ে বেশি এখানে। তবে শাহজাদপুরের এই কাপড়ের হাটে ঢাকা থেকে কেউ আসতে চাইলে প্রথমে সিরাজগঞ্জ আসতে হবে, অথবা ঢাকা থেকে পাবনার যে গাড়িগুলো আসে সে গাড়িতে এসে শাহজাদপুর বাজারে নেমে এখান থেকে 5 থেকে 10 টাকা রিক্সা ভাড়া, ভ্যান ভাড়া এগুলো দিয়েই এই বাজারে চলে আসা যাবে। কেউ যদি ইচ্ছে করে পায়ে হেঁটেও আসতে পারে।